দেখলে বুঝতে পারবেন। ঘাম দেখছেন, ঘাম মানে আমি এখন এইভাবে আমগুলোকে নিয়ে যাচ্ছি, যে দেখছেন এইভাবে আমগুলো 1 কেজি 1.5 কেজি। আজকে রবিবার, আমরা যাব সবাই আম পাড়তে। এখন আমরা যাব আমাদের লক্ষণভোগ নয়, হিমসাগর আম পাড়তে। আমরা বেশ কয়েকজন যাব। হাসিনা যাবে, এই দেখতে পাচ্ছেন, আর বড়কা যাবে, এই যে বড়কা, এই যে সাগ্গু যাবে, আমরা এই সাদিয়া যাবে। সাদিয়া আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করবে আজকে। আমরা এখন যাব আম পাড়তে। ইয়াস, চলো। এই ঠুসি নিয়ে বেরিয়ে গেলাম কান্টার দিকে। চলে আসো। না না, রোদে থাকবে না, ও রোদ নাই সেরকম, আছে একটু হালকা ফুলকা আছে। এই জিনিসটা দিয়ে আম ভাঙা হয়, যেহেতু উঁচু গাছের ডালে যে আমগুলো থাকে সেগুলোকে আম এটা দিয়ে ভাঙে। এটাকে ঠুসি বলে বেসিক্যালি। আজকে এই সাদিয়া সাগ্গু গাছে উঠবে। আর বর্তমান সময়ে যদি আপনারা একটু দেখেন যে আমাদের মালদায় আমের ফলন এবার কিন্তু প্রচুর আছে, কিন্তু একটা জিনিস হয়েছে যেটা, যে আমে যেহেতু কীটনাশক ব্যবহার করছে সবাই, প্রচুর কীটনাশক ব্যবহার হয়, সেই কারণে কিন্তু আমের যে রপ্তানি, মানে বাইরে বিদেশে যে রপ্তানির বিষয়টা, সেই বিদেশে রপ্তানির বিষয়টা কিন্তু অনেকটা কমে গেছে। এটা একটা বিষয় আছে। তার দরুন আমের কিন্তু দর বা রেট এবার আমাদের মালদাতে খুবই কম। আর আমরা বিশেষত যেই গাছগুলোতে যাচ্ছি এখন আম ভাঙার জন্য, সেই গাছগুলোতে কীটনাশক আমরা ব্যবহার করিনি, যেহেতু আমরা বাড়িতে খাবো, নিজে খাবো, সেই কারণে ব্যবহার করিনি। আর আমগুলোর সাইজও খুবই যে একটা ভালো হয়েছে তা নয়, কিন্তু টেস্ট খুব সুন্দর। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমাদেরই, এই গাছগুলো আমাদেরই আছে। দেখি তুই কেমন করে করছিস ভিডিও। এই আমি ঠুসি বা অলরেডি বা আমার এতে আছে, সাদিয়া আসছে, আর হাসিনা চলে গেছে ওইদিকে। ওই যে সাপ আছে, সাপ, দাঁড়াও। এই ঠুসি অ্যাকচুয়ালি আগে এই জায়গাগুলোতে না ধান চাষ হতো, গম চাষ হতো, পাট চাষ হতো, বাট এখন যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে, সেই কারণে আর চাষবাস নেই বললেই চলে। আর আরেকটা জিনিস এই ভিডিওর মাঝে আমি আপনাদের দেখাবো, যে মালদার যে বিখ্যাত আম, সেই বিখ্যাত আম এখন পর্যন্ত যারা দেখছেন তারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নইলে আমি সেই বিখ্যাত আমটাও আপনাদের সামনে আজকে দেখানোর চেষ্টা করব, যে বিখ্যাত আমটা কি। মালদার বিখ্যাত আম কিন্তু একটা আছে, মানে মালদাতেই ওই আমটা বিখ্যাত, অন্য জায়গায় খুব কম পাওয়া যায়। সেই বিখ্যাত আমটি কি, এই ভিডিওর শেষের দিকটাতে আমি সেটা তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবেন। ওই যে মন্ত্রী চলে গেছে, ও অলরেডি চলে গেছে। হ্যাঁ, ও অলরেডি চলে গেছে। গাছগুলো বেশ ছোটো ছোটো, কিন্তু আমের এটা বেশ ভালো। এই হচ্ছে হিমসাগর গাছ, এটা হচ্ছে হিমসাগর গাছ। এটা এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে হিমসাগর গাছ। হাসিনা রেডি, ভালো আম আছে। এই যে হিমসাগর, এগুলো হচ্ছে হিমসাগর আম। হয়েছে? ওটা পাকা আছে নাকি রে? উপরের গুলো পারি। হ্যাঁ, এই হচ্ছে হিমসাগর আম, খেতে ভীষণ টেস্টি। বাস ভিডিও করা বন্ধ করে দেখাব। প্রচণ্ড গরম আছে, আর মানে একদম ভাবসা টাইপের গরম আছে। এখন পর্যন্ত এতগুলো আম ভাঙা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই এতগুলো আম। আর আমার মুখটা দেখলে বুঝতে পারবেন, ঘাম দেখছেন, ঘাম মানে প্রচণ্ড গরম। আস্তে আস্তে করে ভাঙছি, কতটা হচ্ছে সেটা দেখাচ্ছি। আর শেষে যেই বিখ্যাত মালদার যে বিখ্যাত একটি আম, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি যেই নামটা বলবো সেই নামটা কমন নাম, কিন্তু কমন নাম নয়, একটু মানে অন্য নাম আছে, সেটা দেখাবো। ভিডিওটির সাথে থাকবেন।
আম পাড়া মোটামুটি করে কমপ্লিট হয়ে গেছে। আমরা ল্যাংড়া আম আর এই লক্ষণভোগ আম কিছু আমরা পারলাম, আর সাথে আমরা জমি আম পেড়েছি হিমসাগর। তো আরেকটা জিনিস আপনাদের দেখায়, এই গাছটা হচ্ছে ল্যাংড়া গাছ। ল্যাংড়া আমের সাইজ দেখুন, ওয়াও কি সুন্দর না, প্রচুর আম ধরে আছে, লিচুর মতো আম ধরে আছে। তো ল্যাংড়া আম যেহেতু এখনও পাকেনি, গাছে লাগেনি, সেই কারণে ল্যাংড়া আমগুলো ভাঙলাম না, থাকলো গাছেই, পরে আবার আসবো। আর আমি একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। কতটা আম ভাঙলাম হিমসাগর গাছ, এই গাছটার বেসিক্যালি ভাঙলাম, এই গাছটার বেসিক্যালি ভাঙা হলো। কতটা ভাঙলাম সেটা একটু দেখাচ্ছি আপনাদের, এখন মাথায় বয়ে নিয়ে যেতে হবে। আর মালদার যে বিখ্যাত আম, এই এটা 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 ভাঙলাম। আর মালদার যে বিখ্যাত আম, আমাদের মালদার যে বিখ্যাত আম, একেবারে বিখ্যাত মানে জগৎ বিখ্যাত আম মালদার, সেই আম হচ্ছে ফজলি আম। ফজলি আম আপনারা দেখেছেন কিনা বা খেয়েছেন কিনা জানি না, তবে এই হচ্ছে ফজলি আম, এই হচ্ছে ফজলি আম। ফজলি আম এখনও পাকেনি, কাঁচা দেখে বেশ ভালো লাগে ফজলি আম। মানে এক একটা ফজলি আমের সাইজ মূলত 2.5 কেজি 3 কেজি করেও হয়, ইভেন তার থেকেও বেশি হয় নর্মাল সাইজ। এগুলো 1 কেজি 1.5 কেজি 2 কেজি তো নর্মালি হয়। এই দেখুন, এগুলো হচ্ছে নর্মাল সাইজ, আর এখনও বড় হবে, অনেক বড় হবে আরও। এই দেখতে পাচ্ছেন, এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন। বিশেষত চাটনি খাওয়ার জন্য কিন্তু ফজলি আম দারুণ, মানে দারুণ লাগে খেতে। হ্যাঁ, আমরা বেশ কয়েকটা আম ভাঙবো, ফজলি আম একটু বড় দেখে ভাঙবো, এবং আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের আম ভাঙার এই যে ভিডিও, এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা দেখেছেন বা গতকালকে যে লাইভটি করেছিলাম আমি, সেই লাইভের নিরিখে আমার পেজে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। মেটা হয়তো ভুলভাল কিছু ডিটেক্ট করেছে আমার, যদি আমার সবই ভিডিও কিন্তু জেনুইন থাকে, একেবারে অথেন্টিক ভিডিও থাকে। হ্যাঁ, এই যে গাছপাকা আম, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লক্ষণভোগ আম, গাছপাকা আম, এই দেখতে হয় দেখুন, ঠিক আছে। লক্ষণভোগ আম দেখতে বেশ কিউট, কিন্তু খেতে খুব একটা ভালো না, মিষ্টি নয়। এই হিমসাগর আমগুলো খেতে ভীষণ সুস্বাদু। যেটা বলছিলাম যে আপনারা একটু সাপোর্ট করুন। এখন আমাকে মেটা যেটা বলছে যে আপনি কন্টিনিউ বেশ কিছুদিন নিজের ফেস দিয়ে, উইদাউট এনি এডিটিং, উইদাউট এনি আদার্স ভিডিও বা এআই ভিডিও বা আর কিছু, সব কিছু বাদ দিয়ে আমাকে নিজের ভয়েসে নিজের সব কিছুতে ভিডিও করতে বলছে। যদিও আমি সেটাই করছিলাম, তারপরেও কিন্তু এই প্রবলেমটা হয়েছে। সুতরাং আপনারা একটু সাপোর্ট করুন। আর আম ভাঙার অভিজ্ঞতা কার কার আছে, তীব্র গরম, প্রখর গরম, কটকটে গরমে, সেটা অবশ্যই জানাবেন। আর মালদা থেকে যারা দেখছেন বা আম বাগানের মালিক যারা রয়েছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা আপাতত এদিকেই, ভালো থাকবেন, সকালে সুস্থ থাকবেন, আবার দেখাবে সুন্দর কোনো একটা ভিডিও নিয়ে। লাভ ইউ অল, বাই। আমি এখন এইভাবে আমগুলোকে নিয়ে যাচ্ছি, যে দেখছেন, এইভাবে আমগুলোকে নিয়ে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি হাসির আগে চাদর বা গামছা আনতে বলেছিলাম, সে কিন্তু কিছু আনেনি, সুতরাং এইভাবে এখন যেতে হচ্ছে। আর এই হচ্ছে আমরা বাগান থেকে এখন বেরোচ্ছি। চলো টাটা। এই যে